হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোহান ব্রো। আমি আছি সোহান আপনাদের সাথে। সো আজকে আপনাদেরকে বলা হবে যে কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাদের শর্টস ভিডিও ভাইরাল করার দুইটা ওয়ে। প্রথম ওয়ে হচ্ছে কি আপনার অডিয়েন্সরা যেই টাইমে অ্যাক্টিভ থাকে সেই টাইমে ভিডিও আপলোড করা। সেটা যদি কিভাবে করতে হয়, কিভাবে আপনারা জানবেন আপনার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে, তাহলে আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটাকে দেখতে পারেন। আর আর দ্বিতীয় যে উপায়টা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আপনার ভিউ ডিউরেশন বাড়ানো। ভিউ ডিউরেশন বলতে কি, আমি একজন ধরেন যে দর্শক, আপনি একজন ইউটিউবার, আপনি হচ্ছে গিয়ে একটা শর্টস ভিডিও আপলোড করেছেন, আমি সেটাকে দেখেছি। এখন এখানে বিষয়টা কি যে আমি আপনার শর্টস ভিডিওটাকে ওপেন করে কিছুক্ষণ দেখে উপরে উঠে গেলাম, তার মানে কি আপনার ভিডিওটাকে আমি স্কিপ করে গেলাম। আবার আপনার ভিডিওটাকে আমি পুরোপুরি দেখে গেলাম, তার মানে কি আপনার ভিডিওটাকে আমি ভিউ করেছি। এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওটা কতজন মানুষ সম্পূর্ণ ভিউ করছে সেটাকে বলা হয় ভিউ ডিউরেশন। ইউটিউবের অ্যালগোরিদমটা হচ্ছে কি আপনার ভিডিওটাকে 100 জন মানুষের কাছে পাঠাবে। 100 জন মানুষের ভিতরে যদি আপনার ভিডিও 10 জন দেখে তাহলে 10%, 20 দেখলে 20%, 30 দেখলে 30%, এভাবে করে হচ্ছে কি পার্সেন্টেজ বাড়ে। তো একটা শর্টস ভিডিওর ক্ষেত্রে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো ভিউ ডিউরেশন হচ্ছে গিয়ে 60 থেকে 70%। তো আপনি কীভাবে 60 থেকে 70% ভিউ ডিউরেশনটাকে বাড়াতে পারেন? দ্যাট মিনস আপনার ভিডিওটাকে যদি আপনি আপলোড করেন, আমার মতো 100 জন দর্শকের ভিতরে অ্যাটলিস্ট 70 জন দর্শক যেন আপনার ভিডিওটাকে দেখে, এই সিস্টেমটা আপনি কীভাবে করতে পারেন? এখন কথা হচ্ছে কি আপনি এই সিস্টেমটা করলে আপনার লাভটা কী? লাভটা হচ্ছে গিয়ে ধরেন আপনার ভিডিওটাকে প্রথমে 100 জনের ভিতর 70 জন দেখলো, তখন আপনার ইউটিউব হচ্ছে কি আপনার এই শর্টস ভিডিওটাকে আরও 100 জনের কাছে পাঠাবে। আরও 100 জনের ভিতরে যদি 70 জন দেখে তাহলে আরও 100 জনের কাছে পাঠাবে। এভাবে করে তারা সিস্টেম বাই সিস্টেম আপনার এই শর্টস ভিডিওটাকে অটোমেটিকলি ভাইরাল করবে। সো এই শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে ভিউ ডিউরেশনের উপর নজর দিতে হবে। আর হচ্ছে গিয়ে ভিউ ডিউরেশনটাকে বাড়ানোর জন্য আপনাদের কিছু ওয়ে ফলো করতে হতে পারে। তার ভিতরে সবচেয়ে ভালো যে ওয়েটা আমি আপনাদেরকে বলে দিতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি একটা শর্টস ভিডিও তৈরি করছেন, সেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটার কিছুটা ক্লিপ নেবেন। ক্লিপ নিয়ে সেটাকে সর্বপ্রথম শো করাবেন। শো করে উপরে আপনি লিখে দিবেন ওয়াচ টিল এন্ড। মানে হচ্ছে গিয়ে আপনার এই ভিডিওটার ভিতরে এই সামান্য ক্লিপটা থাকবে, মানে ইন্টারেস্টিং জিনিসটা থাকবে। তখন আমার মতো ভিউয়ার্স যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে ওই ইন্টারেস্টিং জিনিসটাকে দেখার জন্য আপনার শর্টস ভিডিওটাকে পুরোপুরি দেখবে। আর দ্বিতীয় আরেকটা স্টেপ হচ্ছে কি আপনি আরেকটা আইডিয়াকে ফলো করতে পারেন। সেই জিনিসটা হচ্ছে কি আপনাকে কোনো ইমোশনাল বা এমন কোনো কিছু বলতে হবে যেটা দিয়ে আপনার অডিয়েন্সরা যেন আপনার পুরো শর্টস ভিডিওটাকে দেখে। দ্যাট মিনস আপনি ধরেন আপনি হচ্ছে গিয়ে টেক ভিডিও বানান, সেখানে আপনি বলে দেবেন যে আপনি কীভাবে শর্টস ভিডিও ভাইরাল করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছেন। সেখানে আপনি শুরুতেই বলবেন যে গাইস, এই ভিডিওটার মাধ্যমে আপনি চাইলেই অনায়াসে আপনার ইউটিউব শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে পারেন। এরকম কোনো কিছু একটা বললে অবশ্যই যারা আপনার অডিয়েন্স, অবশ্যই তারা হচ্ছে কি ইউটিউবার হবে, অ্যান্ড তাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে। তো তারা তখন যেটা করবে যে আপনার পুরো শর্টস ভিডিওটাকে তারা দেখবে। এতে করে অনায়াসে আপনার হচ্ছে গিয়ে 60 থেকে 70% অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কমপ্লিট হয়ে যাবে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে অটোমেটিকলি আপনার ইউটিউব চ্যানেলের এই শর্ট ভিডিওটা মিলিয়নস অফ ভিউজ কালেক্ট করতে পারবে। অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে আরেকটা উপায়, যে উপায়টা হচ্ছে গিয়ে একটু 19-20 উপায় আর কি। এই উপায়টা হচ্ছে গিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই শর্টস ভিডিওটিকে আপলোড করে আপনি হচ্ছে গিয়ে আপনার যেই ভিডিও আপনার হচ্ছে গিয়ে ভাইরাল যাচ্ছে, ধরেন আপনি 10টা ভিডিও আপলোড করলেন, 10টা ভিডিওর ভিতরে 9টা ভিডিও অ্যাভারেজে 10-20টা করে ভিউজ আসলো, কিন্তু একটা ভিডিওতে হচ্ছে গিয়ে 1000 ভিউজের চলে আসলো। তো আপনি যেটা করবেন, রিলেটেড ভিডিও নামের একটা সেকশন আছে যেটা আপনি ইউটিউব স্টুডিওতে গেলে দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি রিলেটেড ভিডিওর ভিতর ধরেন আপনার যে ভিডিওটা ভাইরাল গিয়েছে সেই ভিডিওর ভিতর আপনি হচ্ছে গিয়ে আবার এডিট করে আপনার যে পুরনো যে ভিডিওটা যেটাকে আপনি চাচ্ছেন ভাইরাল করতে, সেই ভিডিওটার লিঙ্ক যোগ করে দেবেন। তখন এতে করে যা হবে যে ধরেন 1000 থেকে 1500 মানুষ আপনার সেই ভিডিওটাকে দেখলো, তার ভিতরে অ্যাভারেজে আপনার 100 থেকে 150 মানুষ সেই আপনার পুরনো শর্টস ভিডিওটাকে অবশ্যই দেখবে, কেননা রিলেটেড ভিডিওর ভিতর আমাদের অনেকেরই আকর্ষণ থেকে থাকে। অ্যান্ড অলসো আপনি যদি অন্য আরও অনেক টেকনিক রয়েছে সেগুলোকেও ফলো করতে পারেন। অ্যান্ড আরেকটা যে সিস্টেম আপনাকে আমি বলে দিতে পারি সেটা হচ্ছে গিয়ে
আপনি আপনার শর্টস ভিডিও আপলোড করবেন, আপলোড করে আরেকটা মোবাইল দিয়ে সেখানে একটা ভিপিএন কানেক্ট করবেন, অথবা আপনি ওই মোবাইলটা নিয়ে একটু দূরে চলে যাবেন, অন্য কোনো ওয়াইফাই কানেক্ট করবেন। কানেক্ট করে সেই মোবাইলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেখানে যেন আপনার ইউটিউব চ্যানেলে ইমেল আইডিটা না থাকে। না থাকলে আপনি হচ্ছে কি অন্য একটা ইমেল আইডি দিয়ে অন্য একটা ডিভাইসে যখন আপনার ভিডিওটাকে 10 বার 20 বার বা 22 বার দেখবেন, অটোমেটিকলি আপনার ভিডিওটাতে একটা ভিউ ডিউরেশন দেখানো হবে, অ্যান্ড অলসো আপনার ভিডিওটাকে অটোমেটিকলি ইউটিউব ভাইরাল করে দেবে। সো এই সকল উপায়কে আপনি যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেলটা অনেক অনেক ভিউয়ার্সকে গেইন করতে পারবে, অ্যান্ড অলসো আপনার শর্টস ভিডিওটা আশা করা যায় ভাইরাল হতে পারে। সো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদেরকে টেকনিক্যালি দেখানো হয়েছে আগের একটা ভিডিওতে যেখানে যে আপনারা হচ্ছে কি আপনাদের অডিয়েন্স কোন টাইমে অ্যাটেন্ড থাকে, মানে কোন টাইমে আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই টাইমটাকে বের করা এবং সেই টাইমে ভিডিও আপলোড করার। সো ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ওই ভিডিওটাকে দেখতে পারবেন। দেখে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ইউটিউব শর্টস চ্যানেলটাকে ইনিশিয়াল একটা বুস্ট দিতে পারবেন ইনশাল্লাহ।